আমাদের আজম কাকা আমাদের এই যে দেখতেছেন প্রকল্পটা, এটার মধ্যে এখন একটা জাল মারবো, দেখি কি পরিমাণ মাছ ওঠে। হ্যাঁ, বিলে কি পরিমাণ মাছ ওঠে এখন এটা আমরা দেখবো। ইমেজিং হবে, ইমেজিং হবে, ইমেজিং হবে, ইমেজিং হবে, ইমেজিং হবে, ইমেজিং হবে, ইমেজিং। দেখেন কি পরিমাণ মাছ। মাছ এটা কিন্তু খাবার খাবার ছাড়া, এখানে কিন্তু খাবার দেওয়া হয় নাই। এই দেখেন তেলাপিয়া কি পরিমাণ। আলম ভাই আর হইছে হোসেন ভাই, কত কেজি মাছ হইব? 25 কেজি। ইমেজিং, ইমেজিং, ইমেজিং। খাবার ছাড়াই 25 কেজি মাছ হচ্ছে। এখন যদি খাবার দেয় তাহলে তো জালেই মাছ ধরবো না, জাল ছিঁড়ে যাবো গা মাছের ভারে। এই যে 3টা কেজি বোনাটি। তিনটা, দুইটা, তিনটা। এটা বেশি গেলাইছে। এ ছোট মাছটা এবার আইলে কই থেকে? ডেজার্টে ছুটছে। মাইসের লক্ষ লক্ষ টাকার মাছ ছুটছে আছে গা, তোমরা তো খাইলা তুমরা দূর হইছে। হ্যাঁ মনে না কো ভাই কো আলহামদুলিল্লাহ কো মাইসে দিতে বাইরে গেছে গা, আঙ্গুর দূর হইছে। আচ্ছা কাকা, এটার মধ্যে কি পরিমাণ মাছ দিছেন? এটা দিছি 3 লক্ষ 4 লক্ষ তেলাপিয়া। 4 লক্ষ তেলাপিয়া। হ্যাঁ, 4000 হলো পাঙ্গাস। হ্যাঁ, 3500 হলো গ্লাস কাপ। তারপর আছে 20,000। আচ্ছা তারপরে মৃগেল আছে 20,000। তারপরে রুই করস আছে 22,000 মতো। আচ্ছা আর ভাটা মাছ আছে 3,40,000। আচ্ছা সিলভার আছে 8,000। আর ব্রিগেডও 8,000। হ্যাঁ, এইগুলো হইলো মানে ইয়ার মতো আর কি, লিস্টেড মাছ। আচ্ছা, এখন বর্তমানে এখন এই প্রকল্পটা যে পজিশন আছে, এখন কি দৈনিক কয় বস্তা খাবার দিতে হয়? এখানে 160 বস্তা খাবার লাগে, কিন্তু ওই যে ওয়েদারের কারণে খাবার সব সময় দিতে পারতেছি না। আচ্ছা, দৈনিক কয় বেলা খাবার দেওয়া হয় এখানে? দুবেলা খাবার দিই, দুবেলা থাকে। আচ্ছা 160 বস্তা। এখন এ পর্যন্ত আপনাদের কত টাকা মানে খরচ? টাকা ওভার হয়ে গেছে। 2 টাকা টোটালি আরো কস্ট। 1 মাস আগে আমরা মাছ ধরতে পারতাম, কিন্তু ওয়েদারের কারণে মাছ ধরতে পারি নাই। এক জায়গা দেন, এক জায়গা। আচ্ছা, এখন এই মানে এই যে আপনারা যে প্রকল্পটা করছেন, এই প্রকল্পটার পরিমাণ কতটুকু, কি পরিমাণ? 180 বিঘার মতো। আচ্ছা, এটাকে আপনারা কীভাবে নেওয়া হয়? এটা এটা আমরা ওই যে লিজ নেই আর কি, জমি যারা মালিক ওদের থেকে লিজ নেই, বাৎসরিক লিজ। হ্যাঁ, ওই টাকাটা দিয়ে একসাথে দিয়ে দিতে হয়। বছর বছর ওই টাকাটা পে করতে হয়। আচ্ছা, এটার সময় কত মাস বা কত এটা সময়? আমরা প্লাবন ভূমিতে মৎস্য চাষ করি, তো এটা 6 মাস ইরিগেশন করে, মানে ধান করে। আর 6 মাস আমাদেরকে দেওয়া হয় আর কি। মূলত আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ পর্যন্ত আমরা করি। আর 6 মাস আবার অগ্রহায়ণে ছেড়ে দিই। অগ্রহায়ণের 30 তারিখে আমরা ছেড়ে দিলে আমার নামে দেন। আর আবার ধান চাষ করে। তারপর আবার আমরা জ্যৈষ্ঠ মাসে আমরা পাওয়া যাই, কিন্তু পানি দিতে দিতে আমরা আষাঢ় মাস পর্যন্ত এসে যাই। আষাঢ় থেকে আমরা মূলত হিসাবটা শুরু করি। আচ্ছা, মানে এখন মানে বর্তমান যে পরিস্থিতি বা মাছের দাম অনুযায়ী, বাজারের দাম অনুযায়ী কি আশা করা যায়? বাজার তো খুব একটা ভালো না, তবুও লস হওয়ার সম্ভাবনা এবছর নাই, যদি আমরা টুকটাক বাজারও পাওয়া যায়। আচ্ছা, তো আশা করা যায় কিনা
ইনশাল্লাহ এবার লসটা উঠে আসবে হয়তো। গত বছর তো লস আছে প্রায় 30 লক্ষ টাকা, হয়তো লসটা কাইটা যেতে পারে। আচ্ছা, যাক, এখন যারা নতুন উদ্যোক্তা হইতে চাইতেছে তাদের পরামর্শ হিসাবে কি বলবেন? নতুন উদ্যোক্তা হওয়া বড় কঠিন। আমরা এত বছর ধরে করতেছি, আমরা এতে হিমশিম খেয়ে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। কারণ ফিডের দাম অনেক বেশি, হ্যাঁ, ওয়েদার অনুকূলে থাকে না, হ্যাঁ, লিজ বেশি, চোরটা বেশি, হ্যাঁ, এই অনেকগুলো মিলে আর পারতেছি না আমরা। আচ্ছা, আমরা হয়তো রিজাইন করব, নতুনরা আসুক, আইসে আবার দেখুক এরা। আচ্ছা, এই যে এত বড় একটা ইনভেস্ট করেন একটা প্রকল্পে, ওটা কি ব্যক্তি নাকি কোনো না না, ব্যক্তি পার্টনারশিপ? ব্যক্তি এত বড় ইনভেস্ট ব্যক্তি মালিকানা করা যায় না। কারণ হয়েছে, হ্যাঁ, আমরা সবাই আসলে বেকার মানুষ, এই বেকারত্ব গোছানোর জন্যই আসছিলাম। তো এখন যারা নতুন উদ্যোক্তা হয়ে আসতে চায় তারা তো বেকারত্ব গোছানোর জন্যই আসবে, কিন্তু আমরা বেকারত্ব গোছাইতে আইসা, হ্যাঁ, আমাদের মূলধনে হারাই ফেলছি। শুধু মূলধনে হারাই নাই, 1 গুণ 2 গুণ 3 গুণ মূলধন হারাই ফেলছি। সব জায়গায় আমরা লস আর লস। ও, আচ্ছা, এই যে আপনারা এত বড় একটা প্রকল্প করতেছেন, এই প্রকল্পটার কারণে আপনার মনে হয় কিনা যে মানুষের জীবিকা নির্বাহ হইতেছে? জীবিকা হ্যাঁ, নির্বাহ হইতেছে, কিন্তু আমাদের কোনো ভাগ্য উন্নয়ন হইতেছে না। আচ্ছা, মানুষের কর্মস্থল বাড়ছে। কর্মসংস্থান হয়েছে, আচ্ছা। মাছ মানুষ অ্যাভেলেবেল পাইতেছে। এই মাসে মনে করেন আমরা যদি চাষে না আসতাম, আর সারা বাংলাদেশে যদি 3 নম্বর পজিশন বা 2 নম্বর পজিশনে, যেহেতু মাছ চাষে আমরা এখন 3 নম্বর বা 2 নম্বর পজিশনে আছি, আমরা এইটাতেও তো আসতে পারতাম না আমরা যদি উদ্যোক্তা না হইতাম। আমরা উদ্যোক্তা হওয়ার কারণে মানুষ আজকে মাছ মাংস খাইতে পারতেছে, যেমন মুরগি সেক্টরে মুরগি খাইতেছে, হ্যাঁ, মাছের সেক্টরে মাছ খাইতেছে, শুধু আমাদের কারণেই। যারা উদ্যোক্তা আছে উদ্যোক্তাদের কারণে, না হইলে এরা মাছও খাইতে পারতো না, মাংসও খাইতে পারতো না। আমরা কিন্তু একটা মোটামুটি যোগান দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমরা পরবর্তী কোনো এক সময় আবার যখন মাছ ধরা হবে আপনাদের প্রকল্পে, জি, জি, আমরা তারপর চেষ্টা থেকে করব। আমরা মাছ ধরবো। হুম। আপনারা আইসে সরজমিনে দেখবেন যে ভালো লাগবে। হুম। আপনার যদি আমরা লাভ না করতে পারি, আপনাদেরকে আনন্দিত দিতে পারবো, এটা আমরা নিশ্চিত বলতে পারি জি জি, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার আপনাদের সাক্ষাৎকার নিব এবং ধন্যবাদ, আসবো দেখার আপনাদেরকে জন্য। ধন্যবাদ আপনারা আসার জন্য, এত কষ্ট করে আপনারাও সময় দিয়েছেন আমাদেরকে। হ্যাঁ, আমরাও আপনাদেরকে সময় দিচ্ছি, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।